আরে এই অলস ছেলে, তাড়াতাড়ি উঠ। আর কতক্ষণ ঘুমাবি? বাপ মাকে তো মারলি, আমাদের কি এবার মারবি? আরে উঠ 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 বলছি, উঠ। কাকা, আমাকে আরেকটুক্ষণ ঘুমোতে দাও। কালকে অনেক রাত করে ঘুমিয়েছি। হ্যাঁ, রাতের বেলা কি এমন রাজকার্য করছিলি যে তোকে সকালবেলায় 12টা পর্যন্ত ঘুমাতে দিতে হবে? বাপ মা তো কবেই চলে গেছে, তারপর উঠেছো আমাদের ঘাড়ি। সকাল কত হয়েছে তার দিকে কোনো জ্ঞান আছে? বাজারে যাবি কটায়? আরে বয়স কত হলো তার দিকে কোনো ধ্যান আছে? 1 টাকাও রোজগার করছিস না, আর কত বছর পর্যন্ত তুই কাজ করবি না ভাবছিস? দেখ, তোর মতো বয়সের ছেলেরা কত টাকা রোজগার করছে, তার দিকে কোনো জ্ঞান আছে? কাকা, তুমি সব সময় খাবারের খোঁটা দিও না তো। তাহলে কি তোকে আমি মিষ্টি মিষ্টি গান শোনাবো নাকি? কাকা, আমাকে কিছুক্ষণ ঘুমোতে দাও, তারপর বাজার করতে যাব। কি, তুই এখনো ঘুমাবি ভাবছিস? তোর কি মান সম্মান বলতে কিছুই নেই? এত বলছি তবুও তুই বলছিস আমি ঘুমাবো? কাকা, আমার বাবা তোমাকে অনেক টাকা দিয়ে গেছে, তুমি আমার প্রাপ্য টাকা দিয়ে দাও, আমি চলে যাব। কি, টাকা দিয়ে গেছে? তোর মনে হয় ঘুম ভালোভাবে হয়নি। তুই কি ভুলভাল বকছিস? আর তুই যে এত বছর আমার ঘাড়ে বসে বসে খেয়েছিস, তার কোনো কানাকড়িও দিয়েছিস? তোর আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ। আমি কালকে বাড়ি ছেড়ে চলে যাব। দেখি তোর কত মুরদ। কি রে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর কি বলবো, সব সময় কাকার বকবকানি শুনতে একদম ভালো লাগছে না রে। সব থেকে খারাপ লাগে কাকাকে আমার বাবা কত টাকাই না দিয়ে গেছে আমাকে দেখার জন্য, কিন্তু বাবা মারা যাবার পর কাকার রূপটাই বদলে গেছে। তোর জন্য কি কিছু রেখে যায়নি? হ্যাঁ, রেখে গেছে একটা পুরনো বাক্স, সেটা কোনোদিন খোলা হয়নি। তুই কি ভাবছিস? এবার কি করবি? কোথায় থাকবি? এখনো কিছু ভাবা হয়নি। তুই চল না, আমরা একসঙ্গে থেকে যাব। না রে, তুই ভাড়ার ঘরে থাকিস না, তোকে আর কোনো চিন্তা করতে হবে না, আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব। আজ চলি, দেখি কি আছে কপালে। আমার কি কপাল, আমার আজ সম্পত্তি বলতে এই পুরনো বাক্সটা। আজ তো আমার শেষ দিন, দেখি কি আছে এই বাক্সে। আমি বাক্সটা খুলে দেখি পুরনো দিনের পুতুল ছিল এই বাক্সে। কি ভাগ্য আমার, আমার বাবা আমার জন্য রেখে গেছে একটা পুতুল। যাই হোক, আমি এই পুতুলটাই রেখে দিই, এটা আমার বাবার পুরনো স্মৃতি। আরে এই রবি, রবি, দরজা খোল, দরজা খোল। কি হয়েছে তোমার? আমি তো বলেছি কাল সকালে চলে যাব, তুমি আজকে রাতে আমাকে চলে যেতে বলো না। আরে তুই আমাকে ভুল বুঝেছিস, আমি অতটাও খারাপ নয়। আমি বলতে এসেছি যে আজ সকালে তোকে আমি যা যা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দে। কি হলো, কাকা এত তাড়াতাড়ি বদলে গেল? যে কাকা আমাকে উঠতে বসতে কথা শোনাতো, সে কিনা আমার কাছে ক্ষমা চাইছে? কাকা কি আমার সাথে কোনো নতুন নাটক করছে? কি জানি কি হয়েছে কাকার। না, কাকা আজকে যা সকালে কথা শুনিয়েছে, আমি সে কথা কোনোদিনও ভুলতে পারবো না। আমি কেন, যে ব্যক্তির মান সম্মান আছে সে কোনোদিনও ভুলতে পারবে না। আমি কাল সকালে বাড়ি ছেড়ে চলে যাব। দেখ, তুই রাগের মাথায় এই সব বলছিস, তুই একবার ভেবে দেখ, আমি ছাড়া তোর কি আর কেউ আছে? তাই আমি বলছি, সকালে সব কথা ভুলে আমাকে ক্ষমা করে দে। কি জানি কি হচ্ছে আমার সঙ্গে, যে কাকা আমাকে কথা শোনাতো সে আমার কাছে ক্ষমা চেয়েছে। এবার পুতুলটাকে বাক্সের মধ্যে রেখে দিই, কাল সকাল সকাল ছেড়ে চলে যেতে হবে। এবার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি এই বাক্সটাকে নিয়ে যাই। বাবা কোনো সম্পত্তি না রেখে গেছে তো কি হয়েছে, বাবা তো এই বাক্সটা আমার কাছে রেখে গেছে, এটা বাবার স্মৃতি হয়েই থাকবে। কাকা, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যা যা,
বাইরে গিয়ে দেখ পৃথিবীটা কেমন। আর কতদিন তোকে আমি বসে বসে খাওয়াবো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমি এখানে আর থাকতে চাই না। আমি জানতাম কালকে রাতে কাকা নাটক করছিল। যে ব্যক্তি আমাকে দিনরাত্রি শুধু কথা শোনায় সে কিভাবে বদলাতে পারে। দেখি কি আছে আমার কপালে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কোনো থাকার ব্যবস্থা তো আর হলো না। সামনে একটা লোক দেখতে পাচ্ছি, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। কাকা, তোমাদের গ্রামে একদিন থাকার ব্যবস্থা হবে? হ্যাঁ হবে, তা তোমাকে একটু সাবধানে থাকতে হবে। কেন, কি আছে এই বাড়িতে? লোকের মুখে শোনা কিছু জন ওই বাড়িতে ভূত দেখেছে। আর কি করব, কিছু তো আর করার নেই। আমি তো লোকটার কথাই চলে এলাম সেই বাড়িটার সামনে। ঘরটি দেখে মনে হচ্ছে পুরনো দিনের কোনো জমিদারের বাড়ি। আমি বাড়ির মধ্যে ঢুকলাম। বাড়িটা ছিল পুরো ধ্বংসপ্রায়। আমি যাই হোক করে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। আজকে এই রাতটা এখানেই যাই হোক করে কাটিয়ে দিতে হবে। কাল সকালে দেখা যাবে কি করা যায়। আমি কিছুক্ষণ পর শুনতে পেলাম বাইরে কে যেন হাঁটাহাঁটি করছে, কিন্তু বাড়িটা ছিল খুব পুরনো। এখানে মানুষ আসবে? না না, কোনো বিড়াল বা অন্য কোনো পশু হবে। আমি বাইরে গিয়ে দেখে আসি কে এত রাতে হাঁটাহাঁটি করছে। এই, তুই আমার বাড়িতে কি করছিস? তোর মৃত্যু তো নিশ্চিত। আমি বাইরে গিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে একটা পচা গলা মৃতদেহ। আমার দিকে এগোতে থাকে সেই মৃতদেহটি। আমি ভয়ে দৌড়তে যাব, পাটায় কি যেন লেগে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার হাতে থাকা বাক্সটি পড়ে গেল মাটিতে, আর সেই বাক্সটিতে থাকা পুতুলটির গা থেকে আলো বেরোচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আহ আহ, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই পুতুলটা কোনো সাধারণ পুতুল নয়। এই পুতুলটি বাক্স থেকে বের করলে পুতুলটি আমাকে সব বিপদ থেকে রক্ষা করে। তাই আমি কাল রাতে যখন বাক্সটি খুলি, কাকা পুরো বদলেই গিয়েছিল।